একটা গুজব ছড়ানো হয়েছিল বলে আমরা শুনেছি। তো সেটা এখন গুজবই মনে হচ্ছে। চলচ্চিত্র নির্মাণে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলা চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সাথে সহযোগিতা করে একই সাথে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করছি। গতকাল একটা তথ্য ছড়িয়েছিল যে আদালত থেকে স্থগিত আদেশ দেওয়া হয়েছে নাকি, এরকম একটা কথা। এটি কতটুকু সত্য? না, এটা আসলে আমরা কোনো সত্যতা পাই নাই। তো কাজে এটা বলতে পারবো না। এটা তো আসলে নির্বাচন কমিশনের উপরে আসে। যদি আসার নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি, এটা কোনো সত্যতা নাই। একটা গুজব ছড়ানো হয়েছিল বলে আমরা শুনেছি। তো সেটা এখন গুজবই মনে হচ্ছে। আপনারা প্যানেলে তো একজন প্রার্থী রয়েছেন যারা নির্বাচনের ব্যাপারে যারা চাচ্ছিলেন না, নির্বাচনটা নিয়ে আমি নাম বলছি না, এটা নিয়ে কি আপনারা সমাধান করেছেন কিনা? এই সংকটটা আসলে কেন? না, আমরা বসে মীমাংসা করেছি। এখন কারো মনে কি আছে, কে কারাদারি করে, সবাইকে তো আসলে কি বলবো 100% কন্ট্রোল করা সম্ভব না, সবাইকে এক পাশে আনাও সম্ভব নয়। এখন যে যেটা ভালো মনে করছে সেটা করছে। হয়তো কে ভুল কে শুদ্ধ সেটা ভবিষ্যতে প্রমাণ করবে। নির্বাচিত হলে কি পরিকল্পনা রয়েছে? নির্বাচনের পরিকল্পনা আসলে এই মুহূর্তে আমাদের চলচ্চিত্রে কিছু বলবো যে একটু অগোছালো ভাব আছে, যেটি নির্মাণের ক্ষেত্রে। তার চেয়ে বড় হচ্ছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এইটাতে আমরা প্রথমে গুরুত্ব দেব, নির্মাণ এবং পরিবেশনা। কারণ সিনেমা হল থেকে ইতিমধ্যে অভিযোগ আসে যে বিভিন্ন সময় ছবি প্রদর্শনে যথাযথ শেয়ার মানি পাওয়া যায় না, কিংবা ওখান থেকে নানা রকম পাইরেসি হয় ইত্যাদি। এগুলো প্রতিরোধ করার চেষ্টা করবো। সেই সাথে চলচ্চিত্র নির্মাণে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলা চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সাথে সহযোগিতা করে একই সাথে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করছি। আপনারা যেমন সিনিয়র নির্মাতা, আমরা দেখেছি কিছুটা লক্ষ্য করেছি যে তরুণ নির্মাতাদের সাথে আপনাদের একটা দূরত্ব, কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ, এই বিষয়টা নিয়ে কাজ করবার ইচ্ছা রয়েছে কিনা? অবশ্যই। আমি এর আগে যখন ছিলাম, আমি সবাইকে ডেকে এনে আমরা সেমিনার করেছি, আমরা ওয়ার্কশপ করেছি, করে আমরা যাওয়ার চেষ্টা করছি। এখন হচ্ছে যে এটির একটা ঘাটতি হয়ে গেছে, যে এফডিসি বিমুখ হয়ে গেছে তরুণ নির্মাতারা। সেখানে কিছু টেকনিশিয়ানের অভাব থাকে। তো সে কারণে সেটাকেও পূরণ করবে এফডিসি আশা করি ভবিষ্যতে। এবং কিছু আধুনিক যে ক্যামেরারও অভাব ছিল, সেগুলো পূরণ করার চেষ্টা করছে। এটা হয়ে গেলে যখন এফডিসির মাধ্যমে তরুণ নির্মাতারা চলচ্চিত্র নির্মাণ করতে আগ্রহী হবে, তখন আবার আমাদের বন্ধনটা আবার ফিরে আসবে। যেহেতু দেশে এখন একটা বৈষম্যহীন প্রেক্ষাপটের ভেতরে আমরা আছি, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বিভিন্ন সমিতির উপর একটা রাজনৈতিক প্রভাব থাকে। তো এইবারের নির্বাচনটা হলে একদম বৈষম্যহীনভাবে আমরা পাবো কিনা? অবশ্যই। বাংলাদেশ পরিচালক সমিতি কখনোই রাজনৈতিক প্রভাব এখানে চলে না, কখনোই না। যেমন আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমার সাথে খোকন ছিল, বিভিন্ন মত ছিল। এবারও আমরা সবাই মিলে কাজ করছি। আমার সাথে যারা ক্যান্ডিডেট আছে, এটা বিভিন্ন মতাদর্শ আছে। এখানে কোনো পরিচালক সমিতিতে কোনো রাজনীতি চলে না, এখানে সবসময় অরাজনৈতিক।